কি দিয়ে দিতেছেন আপনারা? বড় ভাই, এই লোকে সুদে টিয়া নিছিল 5 লাখ। কার কাছ থেকে? আমার কাছ থেকে। মানে 5 লাখ টাকা নিয়েছিল সুদে? সুদে টিয়া এনে বিয়া করছে, বিয়া করে এখন টিয়া দিতে পারে না, বউ দিয়ে দিতেছে। হাই হাই রে সুবহানাল্লাহ, এটা কোনো কথা? মানে সুদে টাকা নিয়ে বিয়ে করছে এই ভাই? আর সুদ আসল দিতে পারতেছে না? না। আর বউ দিয়ে দিতেছে? হ্যাঁ, আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? আমার কাছে 5 লাখ টাকা দিয়েছে 5 বছর আগে, এখন হচ্ছে 8 লাখ টাকা। তা আমি কালকে দেওয়া হইলে ভাই কি বুঝলাম না, টাকা টুকা দেন না, দেখলে এদিক ওদিক দিয়ে যান গা। ভাই কইতে দিমু, থাকলে তো দিয়ে দিতাম আপনারা, এরকম কোন কথা ভাই? নেওয়ার সময় এই কথা বলছেন। তারপর আমি বললাম ঠিক আছে ভাই, আমার সুদ দরকার নাই, আপনি আমার আসল টাকাটা দিয়ে দেন। আচ্ছা, পরে বলে যে আচ্ছা ভাই তাহলে কষ্ট করে একটু সকালে বাড়িতে তারপরে কইতেছে ভাই টাকা কইতে দিমু, আমার তো নিজের থাকার জায়গা নাই, আমার বউ আপনি নিয়ে বউ ধরাই দিছে? এই কোন কথা ভাই? আপনারে বাড়ি আসতে বলছে, টাকা দিবে, টাকা না দিয়ে বউ ধরাই দিছে? বউ ধরা দিছে। দেখেন ভাই, আপনি এই যে সুদের টাকা এনে বিয়ে করতে গেলেন কেন? সমস্যা কি আপনার? ভাই তখন তো আমি বুঝতে পারি নাই, তখন তো বুঝছি যে না আমি বিয়ে শাদী করবো, কামারি করে টাকা দিতে পারবো, তো বিয়ে যখন করবো একটু আমদুম করে করি। মানে আপনি ধুমধাম করে বিয়ে করছেন, এই তো? হ্যাঁ। স্বর্ণালঙ্কার দিয়েছেন, মিউজিশিয়ান আনছেন, বিয়ে শাদী করছেন, আনন্দ উৎসব করছেন, ঋণ হয়ে গেছেন। হ্যাঁ। তার আপনার কি বাপদাদার কোনো সয় সম্পত্তি নাই নাকি? না, ওরকম সয় সম্পত্তি নাই, হালকা কিছু ছিল। ওই যে আমার আব্বু অসুস্থ ছিল, তো আব্বু থেকে সেবা মানে ওগুলা শেষ হয়ে গেছে, এখন কিছু নাই। এখন কিছুই নাই? না ভাই, এখন আমি। আপনার ফ্যামিলিতে লোক কে আছে? শুধু আমার আম্মু বেঁচে আছে এখন। আচ্ছা, এখন সেই আম্মু এনে থাকতেছেন কোথায় এখন? এখন তো আসলে আমার কোনো নিজস্ব জায়গা নাই, আমি যে আমার এক চাচার বাসায় মানে একটা রুম দিচ্ছি আমারে, মানে অন্যের জায়গায় থাকতেছেন? হ্যাঁ, ওখানে আমি আম্মুর এনে থাকি। এটা কোনো কথা? এরকম একটা সুন্দরী বউ বিয়ে করছেন, হ্যাঁ, এখন বিয়ে করে জায়গা নেই থাকে, এই বউ লয় বউ দিতেছেন আরেকজনের তুইলা, এটা কোনো কথা ভাই? বলেন এখন কি করবো ভাই? আসলে কি করবো, আমি তো এখন মানে পরিস্থিতির শিকার, এখন তো আমার ঋণ শোধনের মতো আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, আপনি এই যে কিছু মৌকুব টুপ করে দিতেন টাকা? ভাই আমি 8 লাখ 5 বছরের সুদে 3 লাখ টাকা আছে, ওই টাকা দিয়ে মাফ করে দিছি ভাই। আমি মানে টোটাল হলো 8 লাখ। হ্যাঁ, 8 লাখের জায়গায় আপনি বলছেন 5 লাখ দিলে হবে, আসলে দিতে বলছি আমি, ঘড়িকে আসলে দিতে পারতেছেন না? না চালান দেব না, আমার দোষটা কোন জায়গায় বলে? চালানটা তো দিব ভাই, এবারে তো চালানো দিতে পারতেছেন না। এবারে অন্ধজি কয় যে আমি বউ নিতাম না, আমার টাকা লাগবে, তখন কিছু করার আছে? মানে কি একটা অবস্থা বুঝলেন নাই? এই লোকে দিকে আমি বউ নিতাম না, আমার টাকা লাগবে, টাকা তো নাকি। এখন ঘটনা হয়েছে যে আপনি যে মানে বউ দিয়ে দিতেছে, আপনি কি খুশি এতে? ভাই আমি এখন খুশি নয়, কি করবো? আমার তো মনে করেন যে তাহলে টাকার কি বউতে এইভাবে মিটবে? মিটবো না, কি করবো? যারা দিতেছে এটা তো নিতে হইতেছে। আপু, এই যে আপনার যে যখন বিয়ে শাদী করছে তখন কি আপনি বোঝেন না যে মানে বেশি একটা ধনী না বা এই ফ্যামিলির লোক? কিছু বুঝায় নাই বা আমাদের বলেও নাই সে এরকম। আপনারা মনে করছেন জমিদার, যে অনুষ্ঠান আদি শুরু করছে তো মনে করছেন জমিদার ঘরের ছেলে না? হ্যাঁ। এখন তো আসলে দেখতেন সংসার চলতে কষ্ট হয়, জি। কারণ আপনার যে বিয়া দিয়ে দিতেছে, অন্যের হাতে তুলে দিতেছে এই যে স্বামী, আপনি কি যাবেন স্বেচ্ছায়? হ্যাঁ, যাওয়া ছাড়া উপায় নাই, যেহেতু সে ওরকম এখন তার কোনো চলার মতো ক্ষমতা নাই, তো আমাকে যেহেতু দিয়ে দিছে, তাই এটা তো আমার মানে ভবিষ্যৎ অন্ধকার দেখতেছেন। হ্যাঁ, সেটাই আমাকে এর ঘরে গেলেই মনে আপনি ভালো হয়ে আছে। হ্যাঁ, সেটাই। দর্শক দেখেন, মানে কি একটা আজব ঘটনা ঘটে গেছে। সুদের টাকা এনে বিয়া করছে, এখন সুদের টাকা না দিতে পারা এই পাওনাদারে বউ তুলে দিতে আছে। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।